আজকের মুভিটা ভালো ছিল খুব বলো? ভালো ছিল। সরি সরি দাদা, তুই তুই এখানে এসে ওদের কাছে হেল্প চাইছিলি? তোর কি মনে হয় ওরা তোকে হেল্প করবে? তোকে কেউ হেল্প করবে না। চল আমার সাথে, ভুল হয়ে গেছে, চল। তোকে ক্ষমা করে দাও। আয় এদিকে আয়। তোকে বলেছিলাম না বাড়ি থেকে বার হবি না? একটা কথা একবার বললে বুঝতে পারিস না? তোকে ঘরে তালা বন্ধ করে রেখে দেবো, বুঝেছিস? আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো বাড়ি থেকে বেরোবো না, আর কখনো এরকম করবো না। তুই এভাবে মানবি না। তুই আমার কাছে কান ধরে ক্ষমা চা, ক্ষমা চা। আমার ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। চলো পায়েল। তোমার বোনের সাথে এভাবে অন্যায় হচ্ছে আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো? আরে মানুষটা কতটা খারাপ, তোমার বোনকে কিভাবে টর্চার করছে, আর তুমি তোমার বোনের হেল্প না করে এখান থেকে চলে যাবে বলছো? কি করব আমি? ওর ভুলের মাসুল গুনছে। রাহুল, রাহুল আমি মানছি যে ও অন্যায় করেছে, কিন্তু তুমি একবার ভাবো তো, ও তো তোমারই বোন। তোমার বোনের সাথে তোমারই চোখের সামনে কেউ এরকম অন্যায় করছে আর তুমি সেটা দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকবে? পায়েল, ওর জন্য আমাদের অনেক অপমান হতে হয়েছে। ওর জন্য যখন আমাদের অপমান হতে হয়েছে ও একবারও আমাদের কথা ভাবেনি। তাহলে আমি কেন ওর কথা ভাববো? যে অন্যায় করেছে তার সাথে অন্যায় হওয়াটাই স্বাভাবিক। চলো। রাহুল, আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু তুমি একবার ভেবে দেখো, এতে তো তোমার কোনো একটা দোষ নেই। তুমি একবার ওই ছেলেটাকে দেখো কিভাবে বোনের উপর অত্যাচার করছে। আমার মনে হয় না ওই ছেলেটাই বোনকে ভালোবাসার জালে ফাঁসিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে গেছিল। নাহলে তুমিই ভাবো না, যে মেয়ের এত ভালো একটা ফ্যামিলি থাকে সেই মেয়ে এমনি এমনি বাড়ি থেকে পালিয়ে যাবে? রাহুল, পূজা তো ছোট, ও না বুঝে একটা ভুল করে ফেলেছে, কিন্তু তুমি তো বড়, তুমি তো ওর দাদা, তুমি জেনে বুঝে এত বড় একটা ভুল করবে? রাহুল, তুমি আমার একটা কথা শোনো, চলো আমরা গিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করি। পায়েল, আজকের এই অবস্থা দেখে আমারও খারাপ লাগছে, কিন্তু ও আমাদের সাথে যে কাজটা করেছে সেটার কাছে এটা কিছুই না। পূজা, বুঝতে পারছিস তুই কি করতেছিস? আর ওই ছেলেটা সুযোগ সন্ধানী, আর তুই এরকম করছিস। আরে একবার গিয়ে দেখ, পাশের ঘরে বাবা মা কাটছে, ওনারা কষ্ট পাচ্ছে। প্লিজ তুই এভাবে যাস না। তুই যদি এভাবে বাড়ি থেকে বের হয়ে যাস, আমি বাবা মাকে কিভাবে দাদা সামলাবো? তুই একটু চুপ করবি? তোরা না কখনোই আমাকে বুঝতে চাসনি। তোরা সবসময় আমাকে বন্দি করে রাখতে চেয়েছিস। আমি ওকে ভালোবাসি, ওই আমার কাছে সব। তোরা যতই বাধা দিস না কেন, আমি ওর কাছেই যাব। বোন, আমার কথা শোন, ভালোবাসে এভাবে অন্ধ হয়ে যাস না। বাস্তবটা খুব কঠিন। তুই বাড়ি থেকে একবার বেরিয়ে তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। একবার বাবা মার মুখের দিকে তাকিয়ে দে, ওনারা কিভাবে কষ্ট পাচ্ছে। আর তুই যদি এভাবে বাড়ি থেকে চলে যাস তাহলে আমাদের মান সম্মানের কি হবে? এরপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 লেখে কমেন্ট করো।